এই খরগোশের মুখ থেকে পানি নয়, বেরোয় টাকা। কিন্তু শেষে যা হলো। মায়া ছিল এক গরিব মেয়ে, ছোট্ট কুঁড়েঘায়ে তার বাস। একদিন রাস্তার ধারে আবর্জনার স্তূপ ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ সে দেখতে পেল এক অদ্ভুত জিনিস, একটি সোনালি খরগোশের মুখের ফাউন্টেন। ঝকঝকে জিনিসটা দেখে তার কৌতূহল হলো। সে সেটি তুলে নিয়ে নিজের ঘরে এনে দেয়ালে বসিয়ে দিল। কিছুক্ষণ পর সাহস করে মায়া ফাউন্টেনটি চালু করল, আর ঠিক তখনই খরগোশের মুখ থেকে ঝর্ণার মতো টাকার ধারা বেরোতে শুরু করল। মায়া হতবাক, সে ঠেলা ভরে টাকা নিতে লাগলো। খবর ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। মানুষজন অবাক, আবার কেউ কেউ হিংসায় জ্বলতে লাগলো। কিন্তু মায়া লোভী ছিল না। সে সেই টাকা দিয়ে একটা বড় রাজবাড়ি কিনল। তারপর আনন্দে নাচতে লাগলো নিজের নতুন ঘরে। তবুও সে থামল না, ফাউন্টেন চালিয়ে আবার টাকা বের করলো, আর সেই টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দিল। কিন্তু দূরে দাঁড়িয়ে দুই চোর সবকিছু দেখছিল। তারা চুপচাপ মায়ার বাড়ির কাছে এলো, জানলার ফাঁক দিয়ে সব লক্ষ্য করল। রাতে যখন মায়া গভীর ঘুমে, তারা নিঃশব্দে ভেতরে ঢুকে সোনালি খরগোশ ফাউন্টেনটি চুরি করে পালালো। হঠাৎ মায়ার ঘুম ভাঙল। সে দেখল ফাউন্টেন নেই। সে দৌড়ে বাইরে বেরিয়ে চোরদের পিছু নিল, কিন্তু তারা অনেক দূরে চলে গেছে। মায়া রাস্তায় বাড়িয়ে ভেঙে পড়ল। চোখের জল থামছিল না তার। সে বুঝল সবাইকে বিশ্বাস করা যায় না।